চমক জাগিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদে পরিবর্তন এনেছে জাতীয় ক্রীড়া পরিষদ। আওয়ামী লীগ সংশ্লিষ্টতার কারণে ব্যবসায়ী ইসহাক আহসানের মনোনয়ন বাতিল করে তার জায়গায় নতুন পরিচালক হিসেবে মনোনীত হয়েছেন কর্পোরেট ব্যক্তিত্ব ও নারী ক্রীড়া সংগঠক রুবাবা দোলা, যার অর্থ বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রথমবার নারী পরিচালক পেতে যাচ্ছে। কোনো আলোচনা ছাড়াই হুট করে বিসিবি পরিচালক হতে যাওয়া রুবাবা দোলাকে কি তার পরিচয়, এমন কৌতূহল জনমনে ঘুরপাক খাচ্ছে। ওরাকল বাংলাদেশ, নেপাল ও ভুটানের কান্ট্রি ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন রুবাবা দোলা। এর আগে গ্রামীণফোন ও এয়ারটেলের শীর্ষ পর্যায়ের দায়িত্বে ছিলেন তিনি। গ্রামীণফোনে কাজ করার সময় তিনি প্রধান যোগাযোগ কর্মকর্তা ও প্রধান বিপণন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। ওই সময় পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের প্রতিনিধি হিসেবে বাংলাদেশের ক্রিকেটাঙ্গনেও ছিলেন পরিচিত মুখ। খেলাধুলার সঙ্গেও দীর্ঘদিন ধরে জড়িত রুবাবা দোলা। 2009 থেকে 2015 সাল পর্যন্ত বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতি ছিলেন তিনি। পাশাপাশি বাংলাদেশ স্পেশাল অলিম্পিক্সের বোর্ড সদস্য হিসেবেও কাজ করেছেন। নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি সভাপতি হওয়ার পর আমিরুল ইসলাম বুলবুল নারী পরিচালক আনার সম্ভাবনার কথা বলেন। বোর্ডে লিঙ্গ বৈষম্য দূর করা প্রয়োজন বলে উল্লেখ করেন তিনি। রুবাবা দোলা এছাড়া শিক্ষা জীবনে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ এবং এমবিএ সম্পন্ন করেছেন। উচ্চতর ডিগ্রি অর্জন করেছেন স্টকহোম স্কুল অব ইকোনমিক্স এবং লন্ডন বিজনেস স্কুল থেকে। বহুমুখী পেশা জীবনের বাইরে সামাজিক কর্মকাণ্ডেও যুক্ত রুবাবা। বিসিবির পরিচালনা পর্ষদে এর আগে কোনো নারী ছিলেন না। এমনকি এবারের নির্বাচনে সাবেক ক্রিকেটার কোটায় 10 জনকে বিসিবির পক্ষ থেকে কাউন্সিলর মনোনীত করা হলেও ছিলেন না কোনো নারী। তবে এনএসসি থেকে সাবেক নারী ক্রিকেটার সাথিয়া জাকির জেসিকে কাউন্সিলর করা হয়েছিল। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।